হাজারদুয়ারি শুনলেই চোখের সামনে আসে মুর্শিদাবাদের বিখ্যাত সেই বিল্ডিং। কিন্তু আরও একটা হাজারদুয়ারি আছে আমাদের খুব কাছেই, যদিও তাকে সবাই আমরা হেতমপুরের রাজবাড়ি বলেই চিনি। চলুন আমরা এখন সেই হাজারদুয়ারি অর্থাৎ হেতমপুরের রাজবাড়িটা একটু ঘুরে দেখে আসি। দুবরাজপুর থেকে মামাভাগ্নে যাওয়ার যে ভিডিও বানিয়েছিলাম এর আগে, সেখানে কিভাবে দুবরাজপুর আসা যাবে সেটা নিয়ে বিস্তারিত বলেছি। সেই ভিডিও আমি উপরের লিঙ্কে দিয়ে দিলাম। এখন দুবরাজপুর স্টেশন থেকে টোটোতে মাত্র 20 টাকায় 5 কিলোমিটার দূরে হেতমপুরের রাজবাড়ির পথে আমরা এগোচ্ছি। রাস্তার পাশেই প্রবেশপথের শুরুতে বিশাল একটা তোরণ। বর্তমানে এই রাজবাড়িতে একটা ডিএলএড এবং একটা বিএড কলেজ চলে। আজ রবিবার থাকায় কলেজ দুটোই বন্ধ আছে। এই জায়গাটাকে হেতমপুরের হাজারদুয়ারিও বলা হয়, কারণ এখানে হাজারখানা দরজা আছে। ঠিক হাজারটা নয়, একটা কম, অর্থাৎ ওই মুর্শিদাবাদের হাজারদুয়ারিকে সম্মান জানাতে এখানে একটা দরজা কম করা হয়েছিল। এখানে 999টা দরজা আছে। 1922 সালে মহারাজা উপাধিতে ভূষিত হন রামরঞ্জন চক্রবর্তী। তিনি এই ভবন তৈরি করেন, তাই একে রঞ্জন প্যালেসও বলা হয়ে থাকে। শতাব্দী প্রাচীন রাজবাড়ির যে কয়েকটা জিনিস সংরক্ষিত হয়েছে, বহু ইতিহাসের সাক্ষী এই জুড়িগাড়িটা তার মধ্যে একটা। রাজবাড়ির বাইরে যেরকম এই জুড়ি গাড়ি পড়ে আছে, সেরকম কিন্তু এখানে আধুনিক গাড়িও প্রচুর পড়ে আছে। এখানে একটা বাইক দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা মারুতি ওমনি পড়ে আছে। আর এই হলো সেই দরজাগুলো, যেটা 999খানা দরজা বললাম। এই একটা দরজা, পাশেই একটা দরজা, ওখানে আরও একটা দরজা, এইভাবে সারা বাড়ি জুড়ে 999টা দরজা রয়েছে। এটার অবস্থা এতটাই খারাপ যে এটার আটকানোর মতো অবস্থায় নেই, মানে এটা 24 ঘন্টা এইভাবে খোলাই পড়ে রয়েছে। রাজবাড়ির সেই জৌলুস সাজ আর নেই, রাজ্যপাট নেই, কোনো জমকালো ব্যাপার নেই। তবুও এখনও ইতিহাস কথা বলে রাজবাড়ির ছাদ, খিলান, কড়িবরগায়। দেয়াল ফেটে আর শিকড় বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে। একসময় কাজী নজরুল ইসলামকে ইংরেজরা যখন ধরবে বলেছিল, তখন তিনি এখানে এসে লুকিয়েছিলেন বেশ কয়েকদিন, কিন্তু তারপরে ইংরেজরা তাকে আবার ধরে নিয়ে যায় এবং জেলে বসে তিনি যে কবিতা লিখেছিলেন, তার মধ্যে এই হেতমপুরের রাজবাড়ির কথাও উল্লেখ পাওয়া যায়। এই মুহূর্তে রাজবাড়িটা শুধুমাত্র বাইরে থেকেই দেখতে পাচ্ছি। একের পর এক দরজা, অজস্র দরজা, এখানে সব দরজাগুলোই বন্ধ। এখানে মাঝখান থেকে একটা কাঁটাতারের বেড়া দেওয়া রয়েছে এবং বেড়ার ওই পাশের অংশটা বাইরে মেন গেটটা আটকানো রয়েছে। এই পাশটায় যাওয়া যায়, আজকে রবিবার বলে ভিতরে যাওয়া যাচ্ছে না। আর এই পাশের অংশটায় যাওয়া যায় না ভিতরে, শুধু বাইরে থেকে ঘুরে ঘুরে দেখতে হয়। জায়গাটার অবস্থা খুব খারাপ, তো জঞ্জাল। হেতমপুর রাজবাড়িতে আছি আমরা। এই হলো রাজবাড়ির পিছনে স্নানের ঘাট। প্রচণ্ড নিঝুম জায়গাটা, আজকে রবিবার অথচ এতটা নিঝুম হবে আশা করিনি। অবশ্য এটা তো এখন স্কুল এবং কলেজ হয়ে গিয়েছে, সেই কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় এখানে খুব একটা মানুষকে আসতে দেয় না। এই বাইরে থেকেই ঘুরে ঘুরে যতটুকু দেখা যায় সেইটুকুই। কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত কবিতা লিচু চোর, শোনা যায় সেটাও তিনি এই বাগান, এই পুকুর এবং এই এরিয়া নিয়ে তিনি লিখেছিলেন এক সময়। এরকম ছোট ছোট ভ্রমণ সংক্রান্ত আরও ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন।